গরু তোর খেতে যে গেছে তোর তার দিল খুলে যাইব। আমার বন্ধু একই মানুষের মুখ থেকে দুই রকম কথা। ওই গরিব মানুষটা আপনাকে ফিরে বলতে পারে না তোমার গরু আমার ক্ষেত্রে তুমি 1.5 টাকা জরিমানা দাও। আমার ক্ষেতের ধান ঠিক করার জন্য তুমি জরিমানা দেওয়া লাগবে, এটা বলার ক্ষমতা তার নাই। তাই সে আপনার মুখ থেকে ওই উল্টা তিরস্কারের শব্দ শুনে চলে যায় রে। কিন্তু আপনি বলে যায়েন না, ওই টাকাওয়ালা আপনি, জমিওয়ালা আপনি, ওই ক্ষমতাওয়ালা আছে আপনি, কিন্তু আকাশওয়ালা সব দেখে আপনার মতো লোকটি পথের কাঙ্গাল বানাইতে আল্লাহর একদিনও লাগে না। আল্লাহ তাআলা সব মানুষকে বুঝায় তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। ও দুনিয়ার মানুষ, প্রাচুর্যময় তুমি না, তুমি কিসের প্রাচুর্যময়? আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা। প্রাচুর্যময় তুমি মাত্র একজন, তোমরা সবাই ফকির। আমার ভাইয়া, পৃথিবীতে ঘুরি ঘুরি উদাহরণ আছে, শুধু ফেরাউন নয়, শুধু ফেরাউন নয়। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ক্ষমতা দেখাইছিল নমরুদ। ক্ষমতা কাকে বলে? ইব্রাহিম আলাইহিস সালামের মতো একজন ভালো মানুষকে আগুনে পোড়াইছে। আমার ভাইয়া, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পোড়ানোর জন্য 6 মাস পর্যন্ত লাঠিতে আগুন জ্বালায় আগুনকে রেডি করছে। একজন মানুষকে আগুনে পোড়াইতে 6 মাস লাঠি জ্বালানো লাগে না। অগ্নিকুণ্ড তৈরি করল নমরুদ। সে নিজের দাবি করেছেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফী রাব্বিহি। আল্লাহ কুরআনে বলেন, হে নবী, আপনি কি দেখেননি ইব্রাহিমের সাথে রুবুবিয়ত নিয়ে একজন লোক ঝগড়া শুরু করলো? ইব্রাহিমের সাথে রবকে এই ঝগড়াটাতে করতে তার নাম ছিল নমরুদ। নমরুদের নাম কোরআনে নাই, হাদিসে পাওয়া যায়। এর ব্যাখ্যা সব মুফাসসির লিখছে লোকটা নমরুদ। ওই লোকটা ইব্রাহিম নবীর সাথে ঝগড়া শুরু করলো। ইব্রাহিম নবীকে বলতে, আমি বললাম রব, তুমি আবার কাকে রব করো? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, না, আমার রব তো তিনি, যিনি মানুষকে জীবন এবং মৃত্যু দেন। নমরুদ হাসি দিয়া বলে, বাতিদা ইব্রাহিম, জীবন মৃত্যুর মালিক আমি নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালামকে হাতে কলমে দেখানোর জন্য জেলখানা থেকে 2 জন কয়েদি আনলো। নমরুদ হাতে তলোয়ার নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে একজনের গলার মাঝে কোপ মারল। দেহ থেকে মাথা আলাদা হয়ে গেল। আরেকজনকে বলল, তুমি আর কয়েকখানায় যাওয়া দরকার নাই, তোমাকে মুক্তি দিয়ে দিলাম, তোমার বিচার আর নাই, তোমাকে ছেড়ে দিলাম, বাড়ি চলে যাও। এবার ইব্রাহিম নবীকে বলে, দেখো, নমরুদ বলে, দেখো ইব্রাহিম, আমি একজনকে মানলাম, আরেকজনকে ছাড়লাম, আমি তো মৃত্যু এবং জীবনের মালিক। জোরে বলতে বলছে না? ও আমার ভাইরা, ক্ষমতা যারা একটু পায়, এই জমিয়ে তারা নমরুদ হতে যায়। একটু ক্ষমতা পাইলে তারা ফেরাউন হতে যায়। ওই ফেরাউন এবং নমরুদের পরিণতি তারা ভুলে যায়। ভুলে যাওয়া ভালো না, ভালো না। আকাশ আগের মতো ক্ষমতা এখন ওনার আছে। তিনি চাইলে ফেরাউনের মতো পানিতে ডুবাইতে পারে। ওই নমরুদের মতো চিন্তার বাড়ি খাওয়ানোর ক্ষমতা তার এখনো আছে। আমার ভাই, নমরুদ বলল, আমি জীবনের মালিক, মৃত্যুর মালিক, দেখো। ইব্রাহিম আলাইহিস সালাম বলল, বই বলে কি? ইন্নাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফা'তি বিহা মিনাল মাগরিব
فبهت الذي كفر ইব্রাহিম আলাইহিস সালাম ব্যস্তহীন কণ্ঠে নির্ভীকভাবে বললেন, ও নমরুদ, জীবন মৃত্যুর মালিক তুমি, আমার তুমি প্র্যাকটিক্যাল দেখাইলে একজনকে মাইরা আরেকজনকে ছাইরা, আমার রক্ত তিনি যিনি সূর্যকে প্রতিদিন পূর্ব দিকে তোলেন, আল্লাহ পশ্চিম দিকে অস্তমিত করেন, তুমি যদি অভয় থাকো তাহলে দেখি সূর্যটাকে পশ্চিম দিকে তুলে দেখাও। নমরুদ এবার মাথা নত করে কয়, এই ক্ষমতা আমি নমরুদের যুক্তিতে হেরে গিয়েছে, কিন্তু বেশি শক্তি প্রদর্শন করে হল ইব্রাহিম নবীকে আগুনে ফেলে দিয়েছে। আমার বন্ধু ওই আগুনের মধ্যে ইব্রাহিম নবীকে হেফাজত করে ফেলতে জোরে বলেন কে জোরে। ইব্রাহিম আলাইহিস সালাম তাফসীর ইবনে কাসিরে পাওয়া যায় 40 দিন তিনি আগুনের ভিতরে ছিলেন। 40 দিন আগুন, 40 দিন পরে আগুন থেকে বের হলেন। তাফসীর ইবনে কাসির পড়ে লেখেন ইন্নাল্লাহ লাম তাহরিক ইল্লা ওয়াসাফ। ইব্রাহিম নবীকে হাত পা বেঁধে তারা আগুনে ফেলেছিল। আগুন উনার গায়ে পশম দূরের কথা, ওনার গায়ের জামাটাও খায় নাই। ওনার হাতে পায়ে যে রশি দিয়া বেঁধে ফেলেছিল, শুধুমাত্র সেই রশিটা আগুনকে ওনাকে মুক্ত করে দিয়েছে। 40 দিন পর ইব্রাহিম আলাইহিস সালাম বের হলেন। ইব্রাহিম আলাইহিস সালাম হায়াত পেয়েছেন 185 বছর, কোন কোন মুআল্লিফ বলেন 150 বছর, কেউ কেউ বলছেন 195 বছর, প্রায় 200 বছরের কাছাকাছি হায়াত তিনি পেয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম জীবনের শেষ দিকে ওনার নাতি পুতির সাথে গল্প করতে গিয়ে বলেছেন, আমি আমার এই লম্বা হায়াতে যত আনন্দ, যত নিয়ামত ভোগ করেছি, আনন্দ পেয়েছি, সবচেয়ে বেশি আনন্দে ছিলাম নমরুদের আগুনের ভিতরে। যে নমরুদ ক্ষমতা দেখাতে গিয়ে ইব্রাহিম নবীকে আগুনে ফেলেছিল, আল্লাহ বলে নমরুদ ক্ষমতার মালিক তো তুই, ক্ষমতার মালিক কে? আমার বন্ধু, ছোটবেলা আমরা ঘুড়ি উড়াতাম, আকাশে ঘুড়ি আমরা ছেড়ে দিতাম। ওই ঘুড়ি যখন আকাশে ওঠে তখন ঘুড়ি মাথা ধরে একবার এদিকে আর একবার ওদিকে যায়, দেখবেন ঘুড়ি এরকম এরকম করে। এখন তো দেখাই যায় না। এখন দুনিয়ার পরিবর্তন আসছে, বাচ্চারা এখন টান খেলে, ক্রিকেট বল খেলে, লাঠি ছোটা খেলে। আমার বন্ধু, আমরা খেলতাম গোল্লান্ডু, আমরা খেলতাম আলুডু, আমরা ওড়াতাম ঘুড়ি। ওই ঘুড়ি আকাশে দিলে মাথা ধরে, ঘুড়ি বুঝাইতো, মনে হয় যেন আমি অনেক উপরে এসে গেছি, আমার আর ঘুড়ি পাইবা না। আমার বন্ধু ঘুড়ি যতই মাথা নাড়ু, যারা না চাই সে বুঝে যতই মাথা নাড়ো, যাওয়ার কোন জায়গা নাই। তাই মাথা নাড়া ঘুড়িকে ওই বাচ্চা আরো ঠিক আরো ঢিল দেয়, দেখে তুমি কই যাইতে পারো যাও। রশি আরো ঢিল দিত, ঘুড়ি আরো উপরে ওঠে। ঘুড়ি মাথা নাড়ে, বাচ্চার কোনো টেনশন নাই, কারণ বাচ্চা জানে সন্ধ্যা গড়িয়ে যখন রাত আসবে, ওই কুটুরি লগ্নে আমি রশিতে টান মারবো। আমার ভাইয়ারা মহাকাশ উঠে গেল ঘুড়ি, যতই মাথা নাড়ু, বাচ্চা যখন টানে ওই মাথাটা নাচতে নাচতে আগমন করে সামনে আসাই লাগে। যাওয়ার জায়গা নাই, নাচাই তো আমার হাতে আছে। বাচ্চা যত টানে তত আঘাতে বাধ্য হয়, এক পর্যায়ে থপা করে মাটিতে পড়ে। আমার দোস্তু নমরুদ অনেক ক্ষমতা দেখাইল, সে নাকি রব হয়ে গেছে। ইব্রাহিমের মতো লোকটাকে আগুনে দাঁড়ায় কত চেষ্টা করলো, কিন্তু আমরা পরিণতি কি দেখি, খাই মাঙ্গা মশা। আল্লাহর আদেশে
নমরুদের নাকের ভিতরে ঢুকে মগজে কি আর টুকটুক করে কামড় দেয়। অস্থির যন্ত্রণায় নমরুদ বলে আমার মাথাটা টিপে দে। লোকজন মাথা টিপে, ওই মাথার খুলির ভিতরে তো মশা, টিপা তো আর মারা যাবে না। আল্লাহর হুকুমে মশার জোরে কামড় দেয়, নমরুদের যন্ত্রণা আরো বেড়ে যায়। মাথার মাঝে থাপ্পড় দেয়, মশা কামড়ানো থামায়। নমরুদকে থাপ্পড় দিলে মাথা পায় আরো দেয়, থাপ্পড় বন্ধ করলে মশা আরো জোরে কামড় দেয়। নমরুদ হয় না খুশি দে। এতদিন যারা লজ্জিত, আল্লাহ তাদের বসি খাওয়াচ্ছে, ক্ষমতা আল্লাহর কত বেশি। আমার ভাইয়েরা, ঘুষি গাছ পর্যার মাটিতে শুয়ানো নমরুদ জোরে জোরে পিঠা বাখাও, মশা আরো জোরে কামড় দেয়। যত জোরে বাড়ি দেয় মশা তত খাই না, আবার জোরে কামড় দেয়। এক পর্যায়ে নমরুদ মাটিতে শুয়া কর, ও বেচারা পায়ে কি সবাই কয় খরম। খরম বলেন আমার বন্ধু কাঠের জুতা, এখন তো আমরা পরি চামড়ার জুতা, প্লাস্টিকের জুতা। আজ থেকে 50 বছর আগেও কাঠের খরম ছিল, ঠিক না? আমিও দেখেছি আমার দাদা কাঠের খরম করেছেন। আমার বন্ধু ওই কাঠের খরম সত্য জুতা, ওই জুতা দিয়া বাড়িতে দুনিয়াতে রপ্তানি করলো। আবার দোস্ত দেখো, শিখো, বুঝে নাও, ভাবো, ক্ষমতার মালিক তুমি ওই দুনিয়ার সবচেয়ে বড় ক্ষমতাধর মানুষটাকে আল্লাহ এখন জুতার বাড়ি খাওয়াচ্ছে। জুতা দিয়া জোরে বাড়ি দেওয়াতে নমরুদের মাথাটা ফেটে গেল, নমরুদ মরে গেল। আল্লাহ আল্লাহর ক্ষমতা দেখা দিল, দেখো ক্ষমতা কার, তোমার জুতার বাড়ি খাওয়ায় মানলাম। আমার ভাইয়েরা, এই জন্য আপনাকে বলছি, কখনো কারোর উপরে মনে করে জুলুম করবেন না, করবেন না, করবেন না। কারণ আপনার ক্ষমতা আল্লাহর ক্ষমতার সামনে কিছুই একেবারে কিছু না, করে কিছু না। তবে তিনি বড় ধরতেশীল। এই বন্ধু তিনি রশিদের ছুটি দেন। কোরআনে তিনি বলছেন, আমি রশি ঢিলে, তবে আমার ধরা অত্যন্ত শক্ত, আমার কৌশল অত্যন্ত কঠিন। তাফসীরে পাওয়া যায়, যখন ফেরাউন নদীর তীরে চলে গেল, হযরত মূসা আলাইহিস সালাম এই নদী দিয়া রাস্তা আল্লাহ বানালেন, সে রাস্তা ধরে সামনে আগাচ্ছেন। ফেরাউন নদীর তীরে গিয়ে যখন দাঁড়ালো, লোকজন তখন ফেরাউনকে বলল, এত সুন্দর রাস্তা তো আর কোনদিন দেখি নাই, নদীর মাঝে এত সুন্দর রাস্তা। রাস্তা ছিল মোট 12টা। ফেরাউন বলতেছে, আরে খাতা আমি বানায় রাখছি, বলেন না ক্ষমতা পায় আনিটা হিসেবে সুন্দর হয়ে গেছে। নমরুদ বলতেছে, আমি বানাইছি, সামনে চল। মূসা কোথায় যাবে? নদীর ওই পাশ থেকে ধরে এনে তুলে চড়াবো, খেজুর গাছের ডগায় চড়াবো। ওই খেজুর গাছের ডগার মাঝে ফুল বানায়াম, সেখানে তুলে সিদ্ধ করে হত্যা করবো। উল্টা করে ডান হাত বাম পা, বাম হাত ডান পা কেটে তারপরে হত্যা করবো। যাবে কোথায় কেটে দেবো না, চল সবাই সামনে চল। ফেরাউন যদি সেখানে থেমে যেত, ফেরাউন যদি বলতো, এতদিন মূসাকে আমি চিনি নাই, আসলে যে লোকটা নদীর মাঝে রাস্তা বানায় যেতে পারে সে আল্লাহর নবী, আল্লাহর নবী। ফেরাউন সেখানে দাঁড়ায় তাওবা করলে আল্লাহ ফেরাউনকেও ক্ষমা করে দিবে। কিন্তু ফেরাউন ক্ষমা চায়নি, উল্টা নদী ওই রাস্তা দিয়া চলছে। কত বড় সাহস! ও বেটা, শিকার অনুমতি নিয়ে রাস্তায় ঢুকলে, রাস্তা তো আল্লাহ তোর জন্য বানায় নাই। একটু সামনে যখন গেল, মূসা আলাইহিস সালাম নদীর ওই পারে চলে গেলেন। লোকজন বলতে, হুজুর পরে আর কোনো লাভ হলো না, ফেরাউন তো রাস্তা দিয়ে আসতেছে।
তাফসীরে পাওয়া যায় মুসা নবী হাতের লাঠিটা লইলেন, যে লাঠি দিয়া আঘাত করাতে ভালো রাস্তা হলো, উনি ভাবছেন আরেকটা আঘাত করে রাস্তাটা ভাইয়া দেখতে যেন খাইতে না পারে। আল্লাহ বলে মুসা তাড়াহুড়া করিও না, আসতে দাও। أملي لهم إن كيدي متين রশিদে একটু ঢিল দিয়া দাও মুসা, এখন রাস্তা ভাঙলে সাঁতার মাতার খাইটা পানি কিছু খাইয়া কাঁপাইয়া বাপাইয়া উঠে যাইব, মাঝখানে আছি। তবে বুঝা যায় আমার রোগের ধরা অত্যন্ত কঠিন। ওই জানলা সুযোগ দিছে, ওই সুযোগকে আপনি কাজে লাগে তওবা করেন, সুযোগ কাজে লাগে জুলুম করেন না। কারণ যখন কোনো মানুষ মাজলুম হয় তখন সে যদি অ্যাকশন নিতে পারে তাহলে আপনার কপাল ভালো। আপনি একটা থাপ্পড় দিলেন, আরেকজন আপনাকে থাপ্পড়টা ফিরাইয়া দিল, আপনার কপাল বড় ভালো। আপনি সাথে সাথে থাপ্পড় খাওয়াতে আল্লাহর অ্যাকশনে যাবে না। কিন্তু যাকে থাপ্পড় দিলেন যদি সে থাপ্পড় ফিরাইতে না পারে আপনার কপালটা পুড়ে যাবে। আপনি নিজকে ক্ষমতাবান পাইবা, আনন্দে হাসি দিয়েন না, দিলাম বেটা না, বন্ধু এটা করবেন না। কারণ ওই লোকটা যদি থাপ্পড় ফিরাইতে না পারে, ফিরানোর ক্ষমতা তার না থাকে, তাহলে সে মাথা নিচু করে আকাশ তার কাছে মামলা দিয়া যাবে, আল্লাহ ক্ষমতা আমার নাই, তোমার তো ক্ষমতার অভাব নাই, বিচারটা তোমার কাছেই দিলাম। আল্লাহ হাবিব বলছেন ইয়াকা ওয়া দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকবা, কারণ যদি কেউ মাজলুম হয়ে যায় তোমার বিরুদ্ধে বদদুয়া দেয়, ওই মাজলুমের বদদুয়া এবং আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। আমার উত্তরবঙ্গের রিক্সাওয়ালা ওই ময়লা গতিতে রিক্সা চালাচ্ছে, তাকে নমাজ শরীফে পড়ে আপনার বাতিজা নেতার ছেলে 20 টাকার ভাড়া 10 টাকা দেয়, বেশি চাইলে থাপ করবে। টাকাটা কাইরা নিয়ে আপনার টাকা আপনি বিচার লাগা, আমার জন্য বিচার কর, দেখি কে বিচার করে। ওই রিক্সাওয়ালাকে থাপ করে দিলাম, তোমাকে থাপ্পড় দিয়ে দেবে ক্ষমতা তার নাই। রিক্সার হাতলে হাত দিয়া ফেলে পা দিয়া চোখের পানি ফেলে গরিব রিক্সাওয়ালাকে আল্লাহ গরিব বানাইলা কেন? বিনা দোষে থাপ্পড় খাইলাম, ফিরানোর ক্ষমতা আমার নাই, মামলাটা তোমার কাছে দিয়া গেলাম। আমার রিক্সাওয়ালা যেখানে হিন্দু হয়, সে ভক্ত হোক আর খ্রিস্টান হোক, তুমি জুলুম করার কারণে তার বদদুয়া এবং আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকবে না। তুমি বলে যেও না দোস্ত, তোমার হাতের থাপ্পড় ওজন যদি 3 কেজি হয়, 10 কেজি ওজনের থাপ্পড় দেয়া তোমার গালের মাঝে ফিরাইয়া আল্লাহ সে ক্ষমতা দেনা। এই জন্য আল্লাহ তাআলা আমাদের বুঝাচ্ছেন এটা করো না। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। ক্ষমতার মালিক কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। যদি রিক্সাওয়ালার বদদুয়া কবুল হয়, ওই হিন্দু বন্ধু মাজলুম হইয়া বদদুয়া দিলে বদদুয়া কবুল হয়। আর যদি বিশ্ববিখ্যাত মুফাসসির যার পুজোরিতে তাহাজ্জুদের নামাজ পড়িয়া চেষ্টায় দিয়ে চোখের পানি ছাইরা বলে আল্লাহ আমি মাজলুম বিচারটা তোমার কাছে দিয়া দিলাম, তোমাদের কপাল পুড়ে যাবে, তোমাদের এমন দশা হতে পারে দোস্ত, তোমার বিপদের কালে কান্না করার লোক পাওয়া যাবে না। সাবধান হয়ে যাও, তওবা করো, ভালো হয়ে যাও। সুযোগ এখনো আছে, সুযোগ এখনো আছে। ওই ফেরাউন যদি নদীর তীরে দাঁড়ায় মুসা নদীর পরিমাণ টানত, ইমানটা কবুল হতো।
কিন্তু সেই ইমানটা আনছে পানিতে ডুবার সময়, ক্ষমতার সময় হারাইয়া। আমার ভাইয়ের জন্য আমি আপনাদের কাউকে কষ্ট দিতে কথাটা বলছি না। আমরা অনেক সময় টাকার অহংকারে, ক্ষমতার অহংকারে, জমিদার অহংকারে, 10 ভাই 11 ভাই ওই জনগণের অহংকারে আমরা গরিবের উপরে জুলুম করে বসি। তাই জুলুম করার দ্বারা আমরা অভ্যাস আছে, জুলুম থেকে ফিরে আসা দরকার আছে না নাই? কারণ আমরা এমন ক্ষমতাওয়ালা, এই নমরুদের মতো লোকের দুটার বাড়ি খাওয়াইলাম মেয়েকে, ফেরাউনের মতো লোককে পানিতে শুনাইলে আপনি কে? আমার বন্ধু, এটাই তো সত্য। আমেরিকার বুশ এই একটা ধ্বংস করলো, ক্ষমতা তার কিছুদিন আগে তার স্বপ্ন দেখলো সে ইরাকে একটু সেলুট নিয়ে আসে। হঠাৎ প্রতিকা সপরে ইরাক আসলো, মনে মনে ঘুষ বেড়েছে, সাদ্দাম নাই, তার বংশগত নাই, দেশটা চালাচ্ছে আমার পা চাটা কিছু কুকুরে। আমার বদলে অহংকারী কতিপয় লোকের হাতে দেশের ক্ষমতা। তাই ইরাকে আমি যাই, আমাকে সেলুট করবে, কিন্তু আমার আল্লাহ ফুলের মালার জায়গায় জুতার মালা করাইছে। ও বন্ধু সাংবাদিক, যাই বুঝকে যে জুতা মারছে সেই ছবি আপনারাও দেখেছেন। আমার দুষ্ট আল্লাহর ক্ষমতা কত! আমেরিকার প্রেসিডেন্ট কত ক্ষমতাবান, কিন্তু ইরাকে আইন আল্লাহ তাকে যদি জুতার বাড়ি খাওয়াইতে পারে, আপনি কে? অন্যরে বেজ্জতি করেন না, ইজ্জতে হাত দিয়া কথা করেন না। ওই লোকটা যদি প্রকৃত অর্থে ভালো হয়, আল্লাহর দুষ্ট হয়, তাকে গালি দিলে, তাকে কটূক্তি করলে আল্লাহ নিজে ব্যথা পাবেন। তাই বন্ধু, তার ইজ্জত আপনি নষ্ট করতে যাবেন না। আল্লাহ যদি রেগে যান, জাতির সামনে আপনাকে বেজ্জতি করবেন, এমন বেজ্জতি আপনার পরনে ছোট জায়গাও রাখবে না। খুলে নিয়ে চরম বেজ্জতি করার ক্ষমতা আল্লাহ রাখে না। দ্বিতীয়ত আল্লাহ বলছেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। ও মানুষ, তোমাকে আমি দুনিয়ায় সময় দিলাম 30, 40, 50, 100 বছর, কিন্তু তুমি ভুলে যেও না তোমাকে বানানোর আগে তোমার মরণটা আমি লিখে ফেলেছি। এ বাহুদুরি কয়দিন করবা? الذي خلق الموت والحياة, মউত শব্দটা আগে, হায়াত শব্দটা পরে। الذي خلق الموت والحياة, তিনি তোমার মৃত্যুটা পয়দার আগে করেছেন, তারপরে তোমার জীবন দিয়েছেন। হাদিসে পাওয়া যায়, সহিহ বুখারীতে আছে, ইবনে মাজাহতে আছে, মুসলিমে আছে, মানুষ যখন মায়ের পেটে আসে, প্রথম 40 দিন থাকে পানি, দ্বিতীয় 40 দিন থাকে রক্ত, তৃতীয় 40 দিন হয় মাংসপিণ্ড, আলামা। যখন মাংসপিণ্ড হয় 120 দিন পার হয়, আল্লাহ বলেন আমি ওই মানুষের ভিতরে হাতটি ঢুকাই, আমরা দিয়ে হাত ধরে দিয়ে মানুষ জানাই। আমি আল্লাহ অত্যন্ত চমৎকার প্রস্তাব। আপনার 140 দিন মায়ের পেটে অতিবাহিত হওয়ার পরে আপনার হাত পা চক্ষু কর্ণ নাসিকা তৈরি হলো, কিন্তু বন্ধু আপনার রূহ এখনো আসে নাই। আপনি একটা পুতুলের মতো, পুতুলের হাত পা চোখটা না রূহ নাই। আপনি আমি মায়ের পেটে ঠিক তেমন। এই অবস্থায় আল্লাহ তাআলা মায়ের পেটে একজন ফেরেশতা পাঠালেন, ও ফেরেশতা যাও আমার বান্দার মাথার পাশে দিয়ে তার মায়ের পেটে বসো, এবং আমি আল্লাহর আদেশে 4টা জিনিস লেখো।
ওই ফেরেশতাটা একটা জিনিস লেখে, আজালাহু রিজকাহু শাকিয়্যুন আম সাঈদ। তার রিজিক লেখে, তার হায়াত লেখে, ও আমালাহু তার আমল লেখে, এবং সে সৌভাগ্যবান না হতভাগ্য এটা লেখে। ওই চারটার মাঝে আজালাহু সে কয়দিন বাঁচবে, কোনটা নিতে, কোনটার সময়, কত মিনিটে, কত সেকেন্ডে, কোন জায়গায় মারা যাবে, ফেরেশতা আল্লাহর হুকুমে সেটাও লেখে। প্রত্যেকটা উম্মাহ, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা নকশার জন্য হাত ফাইনাল। আল্লাহ রাসূল বলেন সূরা তিরমিজি হাদিসে, আল্লাহু লিআবদি আন্নামুতা ফি আরদিন জাআলা লাহু ইলাইহা হাজা। যে জায়গায় আপনি মরবেন সেই জায়গাটা নির্ধারণ করা হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন মৃত্যুর আগে ওই জায়গায় যদি সে কোনোদিন নাও যায়, মৃত্যুর আগে কোনো না কোনো হাজত দেখায় আল্লাহ সেখানে নেবেন, নেওয়ার পরে সেখানে ফেরেশতাটাকে ধরবে। আমার ভাই সময় ফাইনাল হয়ে গেল, জায়গাটাও ফাইনাল হয়ে গেল। আপনি কত ঘন্টা, কত মিনিট, কত বছর, কত মাস দুনিয়ার হায়াত আপনি পাবেন, সব কিছু ফেরেশতা লিখলো। এইভাবে একটা জিনিস লেখার পর আল্লাহ কই চলে আয়, ওই ফেরেশতা আপনার তাকদীরের লেখাটা মাথার পাশে রেখে মায়ের কাছ থেকে বেরিয়ে যান। বেরিয়ে যাওয়ার পরে রূহের জগৎ থেকে আল্লাহ মায়ের কাছে রূহ পাঠায়। বাচ্চা তখন নড়ে ধরে ওঠে, মা টের পায় বাচ্চা নড়ছে। তাহলে আপনার দুনিয়ার হায়াত আগে পাইলেন না মৃত্যুটা আগে হলো? মৃত্যু। আমার বন্ধু, ওই মৃত্যু কবে কার হবে আমরা জানি না। বাহাদুরি করেন না, যাওয়ার জায়গা এটা, থাকার জায়গা না। দুনিয়াতে কেউ থাকেনি, আপনিও থাকবেন না। আমার ভাইরা চলে যেতে হবে সেই কোনদিন। পৃথিবীতে মৃত্যু এমন এক ঘটনা যেটা পৃথিবীর সব মানুষ একসাথে মানে মেনে নেয়। এটা অনিবার্য, সর্বজন স্বীকৃত, চির অবধারিত। পৃথিবীতে অনেক বিষয়ে অনেক মানুষের অনেক মত থাকে, কিন্তু মরে যাওয়া লাগবে এ বিষয়ে কোনো দ্বিমত কারো নাই। এবং চলে যেতে হবে সেটা আমরা জানি, কিন্তু প্রশ্ন যদি করা হয় কবে, উত্তর কারো জানা নাই। ও যুবক ভাই, দাড়ি ফাঁকা মসজিদ দাড়ি যেন তোমাকে ধোকায় না ফেলে দেয়। তুমি ধারণা করো না আমার দাঁড়িয়ে উড়ার মতো পথ ধরবে, তারপরে আমি যাব। আমার দাদা যদি 80 বছর বয়স পায়, আমি কেন পাবো না? ওই মুরব্বীর সাদা দাড়ি, ও আমার দোস্ত, তোমাকে যেন ধোকায় না ফেলে। বরং তুমি একটু উল্টা ভাবো, তোমার সেই কম বয়সে চলে গেছে এমন মানুষ আছে না। বরং তোমার সেই কম বয়সে যারা চলে গেছে তাদের তোমার তুমি এক্সট্রা লাইফ, অতিরিক্ত জীবন পেয়েছো বন্ধু। এখন যেতে হবে কবে আমরা জানি না। এক সেকেন্ডেরও ভরসা, বিশ্বাসের কোনো বিশ্বাস নাই। আমার বন্ধু, সোশ্যাল মিডিয়াতে আমি আজকে করলাম ঢাকা থেকে আসার পথে, আমাদের সেই পুলিশের এক এসআই গত রাত্রে আত্মীয় স্বজন নতুন বিয়ে করেছে, ডিসেম্বরের 2 তারিখে বিয়ে করতে। আজকে জানুয়ারি 14 তারিখ না, এই ডিসেম্বরের 2 তারিখ বিয়ে করেছে ছেলেটা। শ্বশুর বাড়ি থেকে বলতো নিজের বাড়িতে আনছে, বেড়াইতে আসছে। বাড়িতে পুলিশ থেকে ছুটি নিয়ে আসলো, বউ নিয়ে ঘরে আসলো। এই গত রাতে মা বোন আত্মীয় স্বজনকে নিয়ে আনন্দ করলো। রাতের বেলায় খাইতে বসলো, টেবিলে বসে ওর মাকে বলতেছে, মা আমার মন চায় তোমার হাতে একটু কয়েকটা ভাতের লোকমা খাবো। মা বলতেছে, পাটনা নিয়ে কত করবি রে, বুড়ো হয়ে গেছে, দেখো হাতের লোকমা খাবি। মা ছেলের দিকের মাঝে থাপ্পড় দিয়া পরে কয়েক লোকমা ভাত খাওয়াইয়া দিল।
আত্মীয় স্বজন নিয়ে আনন্দ করে ঘুমাইতে গেল। সকালবেলায় গরিবের আনন্দ আসতেছে, ভোরবেলায় ঘুম থেকে উঠছে, আরমের আওয়াজ শুই না, পাশে সবার টিভি জেগে উঠলো, ওদের স্বামীকে ডাকতে ওঠো ওঠো, কিন্তু স্বামীর আর ওঠা নাই। চিৎকার দিল, মা আত্মীয় স্বজন ধরে আসো, তাড়াতাড়ি ধরে ডাক্তারের কাছে নিল। যাওয়ার পরে ডাক্তার বলল সে অনেক আগে চলে গেছে, না ফেরার দেশে, যেখান থেকে কোনদিন আর ফিরবে না। আমার ভাইরা, হঠাৎ করে বুকে তিন কথা কেমন লাগছে আমার। আব্বা পানি খাবেন নাকি? কান একটু গ্লাস নিয়ে পানি আনলো, পানি আনার আগে আব্বা নাই। আমি যে মসজিদে জুমা পড়াই তার সামনে একটা ওয়েল্ডিং মেশিনের দোকান আছে। আমার এক মুসল্লি, উনি একজন ডাক্তার, হোমিওপ্যাথিক ডাক্তার, তাকে আমি কোরআন শিখাইছি। আমার কাছে বয়স্ক মানুষ কোরআন শিখে, মাঝে মাঝে আমি সুযোগটা নেই। এক রমজানের ভদ্রলোককে আমি কোরআন শিখালাম, আমার পুরা ছাত্র, খুবই ভালো মানুষ। ওই ওয়েল্ডিং মেশিনের কাছে আসছে, বাড়িতে মোটর নষ্ট হয়ে গেছে, মোটর ঠিক করবে। ওই বেটা মিস্ত্রি কয় 10 মিনিট সময় দেন, বসে একটু চা খানের ভিতরে সারাইয়া দেব। দোকানদার বাস থেকে চা আনছে, ওই চাটা খাওয়ার টাইম পায় নাই, সেখানে মরে গেছে। একেবারে দুস্থ মানুষ। আমার ভাই, পৃথিবীতে মৃত্যু একমাত্র ঘটনা যেটার পূর্ব কোনো লক্ষণ লাগে না, নোটিশ নাই, কোন সিগন্যাল নাই। সুস্থ মানুষও মরে যেতে পারে, হায়াত যখন শেষ হবে 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না। কোরআন আল্লাহ বলেছেন, যা আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। সুতরাং ভাইরা আমার, চলে যেহেতু যেতে হবে, এটা থাকার জায়গা না, তাই চলে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই? কিন্তু আমরা দুনিয়া পায়া এক একজনের মাথায় এমন চিন্তা ঢুকছে, মনে হয় আমরা কোনদিন যাব না, এটা থাকার জায়গা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন বক্তব্য দিতে গিয়ে উনি বলতেছেন, মানুষগুলার আচরণ দেখে বড় বিস্মিত হই। মানুষগুলা বড় আদি, তারা সম্পদের জন্য দেহ নষ্ট করে, আবার দেহ ঠিক করার জন্য সম্পদ নষ্ট করে, ভবিষ্যৎ করার জন্য বর্তমান ধ্বংস করে, আবার ভবিষ্যতে বসে অতীতের জন্য কাঁদে। এমন ভাবে দুনিয়ায় চলে মনে হয় সে যাবেই না, আবার এমন ভাবে চলে যায় মনে হয় কোনদিন ছিলই না। আবার আপনি আমি চলে যাব, এমন হতে পারে আপনি যাওয়ার 10 দিন পর আত্মীয় স্বজন আস্তে আস্তে করে বুঝতে থাকবে, 6 মাস পরে অনেকে ভুলে যাবে, 6 বছর পরে অনেকে ভুলে যাবে, 10 বছর 20 বছর পরে অনেকে ভুলে যাবে, 50-100 বছর পরে অনেকেই জানবে না, সমবয়সী কেউ নাই, অনেকে ভুলে গেল। 200 বছর পরে আপনি দুনিয়া আসছেন, এটা কেউ জানবে না। কিন্তু বন্ধু, আমার লক্ষ্য এটা থেকে যাবে, এটা থেকে যাবে, বড় সাবধান। এটা আল্লাহ হাবিব বলতেছেন, কুনতি দুনিয়া কান্নাকা আবিরু সাবিল ওয়া'আদ্দি নাফসাকা মিন আহলিল কুবুর। ও আমার উম্মতেরা, দুনিয়া থাকে একজন মুসাফিরের মতো, একজন মুসাফিরের মতো। মাঝে মাঝে চক্ষু বন্ধ করে ভেবো তুমি কবরের বাসিন্দা, হতে পারে আখিরাত জীবনের শেষ। আমি আবুল কালাম আজাদ যদি আজকে মারা যাই, আমার বন্ধু কালকে রাত থাকবে, কিন্তু আমার লাশ নেই। এগুলো আল্লাহ রাসূল বলেন, এমন ভাবে থাকা মুসাফিরের মতো। এবার রাসূল নিজের উদাহরণ দিচ্ছে, শোনো। মা নাফিদ দুনিয়া ইল্লা কাওয়াকিব
ইস্তাজাল্লা তাআতা শাজারাতিন সুম্মা রাহা ফাতারাকাহা। আমি নবী মুহাম্মদের উদাহরণ ওই খাওয়ারের মতো, ওই মুসাফিরের মতো, যিনি ঘোড়ায় চড়ে সামনে যাচ্ছেন সফরে, ক্লান্ত যখন হন চলতে চলতে বিশ্রামের জন্য কোনো গাছের নিচে একটু ছায়ায় বসেন, 10-20 মিনিট ওই ছায়ায় আশ্রয় নিলেন, আরাম করলেন। আরাম করার পরে তিনি যখন আবার রওনা দেন, ওই গাছের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। এই দুনিয়াতে আমি এসেছি রুহের জগৎ থেকে রওনা দিয়া মায়ের পেটে ছিলাম, সেখান থেকে আবার এসেছি দুনিয়া, এখানে কিছুদিন থেকে চলে যাব কবরে, সেখান থেকে আবার কিছুদিন আসরের মাঠে উঠব, আবার কিছুদিন পরে ফরিকুন ফিল জান্নাতি ওয়া ফরিকুন ফিস সাঈর। চূড়ান্ত গন্তব্য কারো জান্নাত, কারো জাহান্নাম। তাই ওই গাছের সাথে তোমার সম্পর্ক তো তখন, দুনিয়ার সাথে আমি নবীর সম্পর্ক ঠিক ততক্ষণ। মুসাফিরের মতো থেকো। রাসূল কি বুঝালেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝালেন, একজন মুসাফির যখন সফরে যায় তখন সে বোঝা ততটুকু নেয় যতটুকু সফরের প্রয়োজন, এর চেয়ে বেশি থাকলেও নিতে রাজি হয় না। আমরা যদি সৌদি আরবে যাই 10 দিন উমরার সফরে, যদি মালয়েশিয়া যাই 3 দিনের সফরে, বাড়িতে বড় বড় পরিবার কম্বল আছে, আমরা 2-3 টাকা দেব, কথা বলেন নেব। ওই সুন্দর সুন্দর বন্ধুটিরা নিকের পেলে কাছে 500 ডলার নেব। আমার বন্ধু সফরে যাওয়ার সময় আমরা সবাই ভাববো ততটুকু নেব যতটুকু পিঠে বোঝা সহ্য করবে, আমার মাল যেন আমার সফরে বাধা হয়ে না চালায়। দুনিয়াতে আমাদের টাকা পয়সা লাগবে, টাকা পয়সা দ্বারা জিন্দিগি চলে না। নামাজ পড়তে 70 টাকা খরচ, 70 টাকার জন্য কাপড় কিনতে টাকা লাগে, নিজের বউকে পর্দা করানো খরচ, পর্দা করতে ঘর বাড়ি বানানো লাগবে, নিজের বউকে নিয়ে সংসার নিয়ে ছেড়ে নিয়ে চলতে গেলে টাকা পয়সা লাগবে। ওই টাকা পয়সা অতটুকু নেবেন, হালাল ভাবে যতটুকু আসে। যদি কোটি টাকা হালাল ভাবে আসে ওয়েলকাম, ওই টাকাটা কাজে লাগায় জান্নাত কিনে নেন। দুনিয়া জান্নাত কেনা যায়, টাকা কেনা এখানেই হবে, আখিরাতে নয়। তাই হালাল টাকা যদি থাকে ওই টাকা দিয়ে মসজিদ বানায়া দেন। আল্লাহ রাসূল বলছেন আপনার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানাবে। হাদিস আছে না নাই? আমার ভাইয়েরা হালাল টাকা আছে খরচ করেন গরিব পুরাবার জন্য। ওই মায়ানমারের মুসলমান 30 থেকে 40 হাজার বাংলাদেশে আশ্রয় নিয়েছে। ওই উখিয়ার সীমান্তের খোলা আকাশের নিচে সুন্দর শীতের মাঝে রাস্তায় বসে আছে। সরকারি 3টা ক্যাম্প আছে, ক্যাম্পে তো জায়গা নাই। আগে যারা আসছে তারাই তো থাকতে পারছে না, নতুন তারা কোথায় থাকবে? খাবার নাই, টাকা নাই, তাদের থাকার জায়গা নাই, ঘর নাই, বাড়ি নাই, কাপড় নাই, কম্বল নাই, তোষক নাই। আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছে, হালাল টাকা দিয়ে যান। গোলাম মায়ানমারের মুসলমানের কাছে সুযোগ থাকলে ওখানে তাদের হাতে দেবেন। আল্লাহ রাসূল বলছেন ফাইন্নাল্লাহ ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি। ওই গরিবের হাতে হালাল টাকা তুমি যদি তুলে দাও, ওই গরিবের হাতে পড়ার আগে আল্লাহ নিজের ডান হাতটা দিতে দেবে। সুবহানাল্লাহ। ওই বুখারী যাওয়ায় হালাল ভাবে টাকা রাখবে, হালাল কাজে লাগান, কিন্তু হারাম ভাবে টাকা দেবেন না। এই দুনিয়াকে লক্ষ্য বানাবেন না, কোন লাভ নাই। কারণ যখন যাবেন একবারে খালি কাপড়ের কাপড়ে পকেট থাকে না, কাঙ্গালের মতো যাবেন। এর বেশি পাগল হইয়া লাভ নাই। টাকা দিয়ে জমি কিনবেন, বিঘা বিঘা জমি, আপনি তো মাত্র 3.5 হাতের মালিক। এমন হতে পারে 3.5 হাত টাকা বলে ছুটবে না। এমন মানুষ আমাদের আছে, আমরা চিনি আত্মীয় স্বজন আপনজন দূরের জন এমন জায়গায় মারা গেছে, কবরের জায়গাটাও কপালে ঢুকেনি।
মাটি দেওয়ার মানুষও নাই। চায়না থেকে বিমান মালয়েশিয়া যাবে, 2-3 বছর আগের ঘটনা। আকাশে উঠল বিমান, 296 জন যাত্রী নিয়ে। ওই বিমানটা পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। 2-3 বছর চলে গেল, বিমানটা নিখোঁজ। ধারণা করা হচ্ছে আকাশে যান্ত্রিক গোলযোগের কারণে বিমানটা ক্র্যাশ করেছে, পড়ে গেছে ভারত মহাসাগরে। হয়তো কোনোদিন কেউ খুঁজে পাবে না। এমন লোক সেখানে আছে, শত শত কোটি টাকার মালিক, কপালে কবরের মাটির জায়গাও নাই, 3 খান কাপড়ের কাপড়ও কপালে। আমার বেড়া সিলেটের ইলিয়াস আলী হারায় গেছে। ওই সিলেটের ইলিয়াস বীরদের বড় নেতা। সিলেট এমন এক জায়গা যেখানে গরিব ফকির ডলার ভিক্ষা খায়। এই সিলেটে সরাসরি ডলার দিয়া মাল কেনা যায় এবং বিভিন্ন মার্কেট আছে। বাংলাদেশের কোথাও সরাসরি ডলারে কই বিক্রি হয় না। শান্তি করে টাকা এনে কিনা লাগে। সিলেট ঘুরিয়ে রাখা সরাসরি ডলার দিয়ে কাপড় চোপড় মাল কেনা যায়। ওই সিলেটের বীর বড় নেতা ইলিয়াস আলী কোটি কোটি টাকার মালিক। কিন্তু তার সন্তান যখন বড় হবে বলবে, মা ঈদের দিন সবাই বাবার কবর জিয়ারত করতে যায়, দাদার কবর জিয়ারত করতে যায়, আমিও যাব। সন্তান ভাইরা ধরবে বাবার কবর জিয়ারত করবে। ওই কোটি কোটি টাকার মালিক ইলিয়াস আলী বউ কাপড় রাজন দিয়া চোখের কোলার পানি মুছে বলবে, তোর বাবার কবর জিয়ারত করবি কেমনে? কবরটা এসে কোথায় আছে জানি না। সেটা কি আপনার হতে পারে না? এমন জায়গা তো আপনি মারা যেতে পারেন, আমিও পারি। শত শত বিঘা জমি থাকবে, হয়তো কবরের মাটিটাও কপালে নাই। এজন্য দোস্ত, দুনিয়াকে লক্ষ্য বাড়াবেন না। দুনিয়া লাগছে বন্ধু। হ্যাঁ, পানির তলা, নৌকা তলা পানির মতো। নৌকার নিচে পানি লাগে নৌকা চলতে, পানি ছাড়া নৌকা চলে না। কিন্তু আবার নৌকা ছিদ্র হয়ে যদি সেই পানি ঢোকে, ওই পানি নৌকাটাকে ডুবিয়ে দেয়। টাকা পয়সা ছাড়া আমরা চলতে পারবো না। কিন্তু যদি দুনিয়ার টাকা পয়সাকে লক্ষ্য বানায় হালাল হারাম বাঁচে না, যা পায় সামনে নিতে থাকে, এই টাকা আপনাকে জাহান্নামে নিয়ে ছাড়বে। ওই টাকার হিসাব দিতে দিতে আপনার হুঁশ থাকবে না। অথচ অ্যাকাউন্টের টাকা অ্যাকাউন্টে রয়ে গেছে, বুক করেছে 13 জন, হিসাব দেবে 1 জন। আমার ভাই, চলে যাব কবে জানি না, হতে পারে আজকেই। 1 সেকেন্ডের নেই ভরসা, মরণ ঘাড়ের পরে, বিপুল সম্পদ তোর সজর বিলাসের তরে। বুলবুল পাখি নেই এসেছি মুহে দাও, বেঁধেছি বাসা বড়ই মমতায়। সময় হলে শেষ, ছেড়েই পরিবেশ, যেতে হবে সেথায়, নিয়েছি যেথায়, হয়তো গাছতলায় নয় বাসতলায়। এখন যে গাছতলায় যাবেন, ওই কবর আমল তারা কিছুই ছিলে না, আমল তারা কিছুই ছিলে না। আল্লাহ হাবিব মেরাজ থেকে আসলেন, মেরাজের রাতে তিনি জান্নাত দেখলেন, জাহান্নাম পরিদর্শন করলেন। আল্লাহ ওনাকে মালাকুত দেখালেন, জাবারুত দেখালেন। বিশ্বনবী মেরাজ থেকে আলোচনা করতে গিয়ে বললেন, আমার উম্মতেরা শোনো, মা রাআইতু মানজারান কাতু ইল্লা ওয়াল কবর ওয়াফজাউ মিনহু। আমি জাহান্নাম দেখেছি, মালাকুত জাবারুত দেখেছি, কিন্তু কবরের মতো ভয়াবহ কোন জায়গা আমি দ্বিতীয়টা দেখি নাই। কবর হচ্ছে সবচেয়ে ভয়াবহ জায়গা। আল্লাহ নবী একদিন বলতেছেন, إن هذه الأمة تبتلى في قبورها فلولا تبتلوا لدعوت الله أن يسمعكم من عذاب القبر الذي يسمع منه। আল্লাহ নবী বলেন, আমার মাঝে মাঝে মন চায় আমি আল্লাহর কাছে একটা দরখাস্ত করে পাশ করে আনি। এই দরখাস্ত হলো কিয়ামত পর্যন্ত
আমার যত উম্মত আছে সব উম্মতের কবরের আযাবটা দুনিয়া থাকতে আল্লাহ একবার দেখাইয়া নিও। আমার উম্মতকে কবরের আযাব শোনায়, ওই কবরের আযাব আমার উঠে চিৎকার দেয়, চিৎকার ওই দৃশ্য তারা যদি শুনতো আর দেখতো তাহলে অন্যায় করতো না। আমি মাঝে মাঝে মনে কর এই দরখাস্তটা করি, আল্লাহ একবার হলেও দেখাইও, কিন্তু আমি দরখাস্তটা করি না। কারণ তোমরা যদি কবরের আযাব দেখতে শুনতে কবরস্থ মানুষের চিৎকার, তোমার মা বাবা আপনজনকে আর কবর দিতে না। আমার মারাত্মক জায়গা কবর, মারাত্মক জায়গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিখ্যাত সাহাবী সাদ বিন মুআয মারা গেলেন। উনি মদিনার আনসার ছিলেন, আনসারদের নেতা ছিলেন। জলিলে কদর সাহাবী হযরত সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ বলেন, সাদ বিন মুআয মারা গেলেন। উনার মৃত্যুর পরে জিবরিল আমিন ওহী নিয়ে আসলো। আল্লাহ হাবিব ওহী প্রাপ্ত হইয়া আমাদেরকে খবর দিলেন, হাযা সাদ তাহরিয়াত লাহুল হার। আমার সাহাবারা শোনো, আমার সাদ মারা গেছে, তার মৃত্যুর শোকে আল্লাহ রাব্বুল আযীম কেঁদে উঠেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামা। আল্লাহ রাসূলের দরবারে শোনো, আকাশে যত রহমতের দরজা আছে তাদের মৃত্যুতে আল্লাহ সব দরজা খুলে দিয়েছে। দেশের কিছু মানুষ আছে মারা গেলে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়, ঠিক না? হয় কিনা? পতাকা অর্থনমিত রাখা হয়, রাষ্ট্রীয় শোক ঘোষণা করে 3 দিনের রাষ্ট্রীয় শোক। ফিদল খ্রিস্ট মারা গেছে 3 দিন না 1 সপ্তাহ শোক ঘোষণা করেছিল। এইভাবে পৃথিবীর বিভিন্ন দেশের ভিভিআইপি মানুষ মারা গেলে রাষ্ট্রীয় শোক ঘোষণা করে। হযরত সাদ বিন মুআযের ইন্তেকালে আল্লাহর আরশ কেঁপেছে। আকাশের রহমতের দরজাগুলো আল্লাহ খুলে দিলেন। উনার জানাজা পড়ার জন্য বিশ্ব নবী গেলেন, জানাজার নামাজ শেষ করলেন। শেষ করে আল্লাহর হাবিব বলেন, শাহিদাহু 70 আলফাম মিনাল মালাইকা। আজকে তাদের জানাজা পড়ার জন্য আকাশ থেকে 70,000 ফেরেশতা এসে গেছে। আমার বন্ধু 70,000 ফেরেশতা ওনার জানাজায় হাজির হলো। হযরত জাবের বলেন, ফালাম্মা বুদিআতিল কবর। কিন্তু হযরত সাদ বিন মুআযকে যখন কবরে শোয়া দেয়া হলো, সুম্মা তুবিয়া আনহু, তারপরে কবরের মাটিটা সমান করে দেয়া হলো। কবরের শোয়া, কবরের মাটি সমান করে দিয়া আল্লাহ হাবিব তখনও দাঁড়ানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অভ্যাস ছিল, ইযা ফারাগা মিন দাফনিল মাইয়িত ওয়াকাফা আলাইহি فقال لأصحابه يستغفروا لأخيكم واسألوا له التثبيت فإنه الآن يسعد। আল্লাহ হাবিবের অভ্যাস ছিল, তিনি কোন সাহাবীকে যখন কবরস্থ করতেন তখন তিনি জানাজা পড়ে চলে যেতেন না, বরং তিনি মাটি দেওয়ার জন্য অপেক্ষা করতেন। মাটি দিলে কবরের পাশে তিনি দাঁড়াতেন। কবরের পাশে দাঁড়ায়া রাসূল বলতেন তার সাহাবাদেরকে, ইস্তাগফিরু লিআখিকুম, তোমাদের ভাই এখন কবরে, আল্লাহর কাছে তার জন্য ক্ষমা চাও। ওয়াসালু লাহু তাসবীতা, এবং লোকটাকে এখনই প্রশ্ন করা হবে, মান রাব্বুকা, সে যেন রাব্বি আল্লাহ বলতে পারে। আল্লাহ যেন তার ঈমান দিয়া দেয়, আল্লাহর কাছে তার জন্য ঈমান ভিক্ষা চাও। আল্লাহর হাবিব সাহাবাদেরকে দোয়া করতে বলতেন, কবর দেওয়ার আগে না পরে? কথা না বললে মজা পাচ্ছে। কবর দেওয়ার আগে না পরে?
এখন আমাদের দেশে জানাজান নামাজে সালাম ফিরাইয়া দোয়া করে বাড়ি চলে গেছে না, এই বেদাত শুরু হয়েছে বিভিন্ন জায়গায়। আমার ভাইয়ারা, আপনি জানাজান নামাজে সালাম ফিরাইয়া দিলেন, ফিরাইয়া দোয়া করে দিলেন, পাবলিক চলে যাচ্ছে। অথচ আল্লাহ রাসূল বলছেন, মান সাল্লা আলা জানাজাতিন ফালাহু কিরাতুন ومن تبعها حتى يقضى دفنها فله قيرتان احدهما او اصغرهما مثل احد। যদি কেউ জানাজান নামাজ পড়ে আল্লাহ তার আমল নামায় 1 কিরাত সওয়াব দেন। আর তিনি জানাজান নামাজ পড়ে চলে না যায় দাফন পর্যন্ত অপেক্ষা করেন, আল্লাহ তার আমল নামায় 2 কিরাত সওয়াব দেন। 1 কিরাত মানে উহুদ পাহাড়ের সমান। সুবহানাল্লাহ। এখন যারা জানাজার নামাজ পড়ে সালাম ফিরাইয়া দিল, ওই লোকগুলাকে 1 কিরাত সওয়াব থেকে বঞ্চিত করলো, ঠিক না? দোয়া করে যায়, সবাই চলে যাচ্ছে, কবর দেওয়াল করে জমে, বাকিরা চলে যায়, বঞ্চিত করছে সওয়াব থেকে। দ্বিতীয় হলো বন্ধু, আপনি জানাজার নামাজে সালাম ফিরাইয়া যে আবার দোয়া করতেছেন, জানাজা একটা দোয়া। সালাতুল জানাজাতি হিয়া দুআউ লিল মাইয়িত, সালাতুল জানাজা মাইয়িতের জন্য দোয়া। তাই ওই সালাতুল জানাজায় রুকুও নাই, সিজদাও নাই। আমরা 3 নাম্বার তাকবীর দিয়ে বলছি, আল্লাহুম্মা গফির লি হাজ্জিনা ওয়া মাইয়িতিনা, আল্লাহ ক্ষমা করে দাও আমাদের মাইয়িতকে, আমাদের জীবিতকে। তাহলে আর মাযরাতুলের শিখানো দোয়া আছে না? আপনি সালাম ফিরাই আবার করলেন, এর মানে আগেরটা বুঝি কবুল হয়েছে না? আত্মবিশ্বাস নাই। এই মাত্র তো আপনি দোয়াটা করলেন নামাজের ভিতরে, আবার সালাম ফিরাই সাথে সাথে কেন করছেন? আল্লাহ নবী তো সাথে সাথে করেননি, তিনি তার জন্য দোয়া আবার করছেন, তবে দাফন করার পরে। এই দোয়া আমরা প্রতিদিন করতে থাকবো, কিন্তু এই মাত্র আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা বলে আপনি সালামটা ফিরে আবার আল্লাহ দোয়া করছি, আবার রাসূল এটা করেননি। আমার বন্ধু, এখন আল্লাহর হাবিব কি করতেন? তিনি দাঁড়াতেন, দাঁড়ায়া বলতেন, কবরের পারে তোমাদের ভাইয়ের জন্য ক্ষমা চাও। কিন্তু হযরত জাবের বলেন, সেদিন সাদ বিন মুআযের লাশ কবরে রেখে মাটি সমান করে দেওয়ার পরে আল্লাহ নবী কথা নিশ্চিতভাবে সিরাতে ওরিত নিয়মে এইবারে তিনি এই কথা বলতেন, আজকে তা বলেননি। কবরের পাশে দাঁড়ায়া হঠাৎ করে সাব্বাহা রাসূলুল্লাহ সাব্বাহনা, বিশ্বনবী কবরের পাশে দাঁড়ালেন, হঠাৎ করে সুবহানাল্লাহ 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 বলতে থাকলেন। আমরাও বলতে থাকলাম অনেকক্ষণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামেন না, আমরাও থামি নাই, বলতে থাকলাম অনেকক্ষণ অনেকক্ষণ। তারপরে বিশ্বনবী কাব্বার রাসূলুল্লাহ ওয়া কাব্বারনা, তিনি এবার সুবহানাল্লাহ বলা বন্ধ করে আল্লাহু আকবার বলতে থাকলেন। আল্লাহ হাবিব সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলা থামালেন। কোন একজন সাহাবী আবার প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ লিমা সাব্বাহতা ওয়া কাব্বারতা, হে আল্লাহর রাসূল, এইভাবে কোনদিন কোন কবরের পাশে তাকবীর এবং তাকবীর করতে দেখিনি, আপনি এটা কেন করলেন? আল্লাহর হাবিব উত্তর দেন, শোনো, لقد تضايق على هذا الرب الصالح قبره حتى فرجه الله عنه وما ذهب সাদ বিন মুআযকে কবরে রেখে কবরের মাটি সমান করে যখন দেওয়া হলো, আমি নবী দেখতে পাচ্ছি কবরের 2 পাশের মাটি সাদকে চাপা দেওয়ার জন্য হাজির হওয়া শুরু করেছে। যদি কবরের মাটি চাপা দেয়, আচ্ছা তখতালে পাতলাহু, পাজরের হাড্ডি এই পাশের তো ওই পাশের সাথে লেগে যাবে। কবরের মাটির চাপা অত্যন্ত কঠিন, অনেক যন্ত্রণাদায়ক। আমার সাথে আমার সামনে এইভাবে খবর চাপা দেবে, আমি কিভাবে সহ্য করি? আমি সুবহানাল্লাহ বলতে শুরু করলাম, আমি সুবহানাল্লাহ থামাই না। এটা দেখে আমার আল্লাহ
নিজে কবরের মাটিকে আদেশ করলেন, তখন কবরের মাটি হয়ে গেল। আল্লাহ নিজে কবরের মাটি সরালেন। আমার ভাইয়েরা, ওই 4 দিন বয়স এত বড় সাহাবী, অথচ কবর গুনাহকে চাপা দিতে হতে পারে। আমল নামায় এমন কোনো গুনাহ ছিল যেটা থেকে তিনি তাওবা করতে ভুলে গেছেন, অথবা তাওবা করেছেন কবুল হয় নাই। যদি সাহাবের মধ্যে এত বড় সাহাবীকে কবর চাপা দিতে আসে, এই কবরের ব্যাপারে আমাদের সাবধান হওয়া দরকার আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামান হযরত উসমান দেখে নূরাইন বলা হতো। হযরত উসমানের গোলামের নাম ছিল হানি। হাদিসে পাওয়া যায় হানি মাওলা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু أنه قال إن عثمان بن عفان إذا وقف عند الكبر بكى حتى يبل لحيته। হযরত হানি বলেন, আমি উসমানের সকল সঙ্গী হতাম বিভিন্ন জায়গায়। উনি যখন কোন কবরের পাশ দিয়ে যেতেন, কবরের পাশে যদি দাঁড়াতেন, এত বেশি কাঁদতেন, ওনার চোখের পানিতে দাঁড়িয়ে ভিজে ভিজে জমিন দিত। হযরত উসমান যিনি জান্নাতের সুসংবাদ পেয়েছেন, হযরত উসমান বিশ্ব নবীর মেয়ে হযরত রুকাইয়াকে বিয়ে করলেন। রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে হযরত উম্মে কুলসুমকে রাসূল উসমানের কাছে দিয়ে দিলেন। হযরত উম্মে কুলসুম কয়েকদিন পরে ইন্তেকাল করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমানকে জড়াইয়া ধরে বলেন, উসমান, যদি আমার দ্বিতীয় কোনো মেয়ে অবিবাহিতা থাকতো, আমি সেটাও তোমার কাছে দিয়ে দিতাম। ইসলামের দ্বিতীয় খলিফা, রাসূলের 2 মেয়ের স্বামী, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী হযরত উসমান কবরের পাশে এসে কাঁদতেন। ওনাকে প্রশ্ন করা হলো, ইন্নাকা তাযকুরুল জান্নাতা ওয়ান নার ফালা তাবকি। উসমান, আপনি জান্নাত জাহান্নামের কথা স্মরণ করেন, আলোচনা করেন, এতটা কাঁদতে দেখিনি, কিন্তু আপনি যখন কবর দেখেন তখন তো কেন কাঁদেন? হযরত উসমান উত্তর দেয়, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না হাযাল কবর আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ ফামান নাজা মিনহু ফামা বা'দাহু আইসারু মিনহু ওয়া মান লাম ইয়ানজিল মিনহু ফামা বা'দাহু ওয়াশাদ্দু মিনহু। হযরত উসমান বলতেন, শোনো, আমি এই কানে বিশ্বনবীকে বলতে শুনেছি, কবর হলো আখিরাতের সব ঘাটির প্রথম ঘাটি। যে কবরে ধরা পড়বে কোথাও ছাড়া পাবে না, যে কবরে ধরা ছাড়া পাবে কোথাও ধরা পড়বে না। আমি উসমান জানি না কবর আমার সাথে কি ব্যবহার করে। আমার বন্ধুগণ, ওই কবরে আপনাকে আমাকে সবাইকে দেওয়া লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, কবরের নতুন জীবনের দূরত্ব দুনিয়ার সাথে কত। তোমাকে কবরে রেখে দেয়া হবে, কবরের মাটি সমান করে আপন জনেরা পানি ঢেলে দেয় যেন মাটিকে একটু শক্ত হয়ে বসে। পানি ঢালার পরে আওয়াজ করে কাম শেষ, কবর দেওয়া সমাপ্ত, চলে যায় আপন জন। আল্লাহ রাসূল বলেন, শোনো, فتولاه وثابه إذا وضع في قبره فتولاه وثابه إنه ليسمع قرع نعالهم। আপন জনেরা কবরের মাটি সমান করে দিয়া তারা যখন চলে যাবে, তাদের যাওয়া দেরি না, তারা মাত্র রওনা দিল। আতাহু মালাকান আসওয়াদান আজরাকান ফায়ুদলিসানিহি। যাওয়া লাগবে না, যেতে শুরু করবে। 2 জন ফেরেশতা এসে তোমাকে কবরে তুলে বসাবে। ওই লোকটা নিজের কানে আপন জনে চলে যাওয়ার কথার শব্দ শুনবে।
যাওয়ার যে দুটার ছোট আওয়াজ, মৃদু শব্দ, ওই ছোট্ট আওয়াজটা আপনি কানে শুনবেন, এর মানে আপনারা কোনজনরা এখনো দূরে যায় না, এই নতুন জীবন শুরু। আল্লাহ হাবিব বলেন, দুজন ফেরেশতা আসবে, তাদের দেহ বড়ই কালো, নিকট কালো, একবারে বিদ্যুতের চেহারা। দুইজনের চোখ হবে নীল বর্ণের চোখ, কালো বর্ণের দেহ, দেখতে বড় বিদ্যুতে, ভয় লেগে যাবে। নাম মুনকার, নাম নাকির। মুনকার মানে চির স্বীকারকারী, নাকির মানে একবারে অপরিচিত। আপনার কোনো কথা শুনবে না তারা, আপনাকে শুধু প্রশ্ন করবে, উত্তর দাও। ওই ফেরেশতা দুইজন আপনাকে তুলে কথায় প্রশ্ন শুরু করবে। আমার বন্ধু, ওই ফেরেশতা প্রশ্ন করার আগে আমার আল্লাহ নিজে একটা প্রশ্ন করবেন। কবরে ফেরেশতার প্রশ্ন বাংলা না আরবি? চুপ করে আছেন কেন ভাইরা? বলেন বাংলা না আরবি? আপনারা সবাই আরবি বোঝেন তো? আবু জাহেল কি বুঝতো না? আরে কথা, আবু লাহাব কি বুঝতো না? প্রশ্নের উত্তর দিতে পারছে তো না। আমার বন্ধু, এই জন্যই ফেরেশতার প্রশ্নের আগে আল্লাহ একটা প্রশ্ন করবেন। যে ব্যক্তি আল্লাহর প্রশ্নের জবাব দিতে পারবে, ফেরেশতার প্রশ্নের জবাব আল্লাহ নিজে ব্যবস্থা করে দেবেন। আপনি যদি ফেরেশতার আল্লাহর প্রশ্নের জবাব দিতে পারেন, আপনি আরবি শিখে যাওয়া দরকার নাই। অনেকে মুখস্থ করে মানলাম বুকারাস্তি আল্লাহ। আমাদের দেশে কিছু বন্ধ বাইরেছে, বিদাতি বন্ধ, কবরে নাকি তারা আযান দেয়, আছে না নাই? এবং কবরে দুই পাশে দুইজন দাঁড়ায় নাকি প্রশ্ন করে, একজন আর যদি মান রাব্বুকা, এই তো রাব্বি আল্লাহ, উত্তর নাকি দিয়া দেয়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই বিদাত থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। আমার ভাইয়েরা, কবরের প্রশ্ন রুজি হবে, উত্তর শিখে যাওয়া দরকার নাই। ফেরাউন, ওই আবু জাহেল, আবু লাহাব, আরব দেশের মানুষ, ফেরাউনের বাড়ির ভিতরে মিশরের ভাষা ইংরেজি আরবি তারা জানতো, উত্তর দিতে পারিনি। আবার বাংলাদেশে কত মূর্খ লোক আছে, বাংলাও লিখতে পারে না, কিন্তু মানুষ চমৎকার দিয়াতে না নাই। ওই লোক বাংলায় লিখতে পারে না, গ্রাইমা কথা কয়, বাংলা ভাষাটাও শুদ্ধ পারে না, কিন্তু সেই কবরে আরবি উত্তর দিতে শিখবে না, যদি আল্লাহর প্রশ্নের উত্তর দিতে। আমার ভাইয়েরা, কবরে মোট প্রশ্ন হবে মুমিনের জন্য ৫টা, কাফেরের জন্য প্রশ্ন হবে ৪টা। আমাদের দেশে আলোচনাগুলিতে ৩টা প্রশ্নের আলোচনা বেশি হয়, যার কারণে মানুষ ৩টাই বেশি জানে। অথচ কবরে মুমিনের প্রশ্ন ৫টা, কাফেরের জন্য প্রশ্ন হবে ৪টা। প্রথম প্রশ্নকারী আল্লাহ নিজে। ওই প্রশ্নটা মৌখিক হবে না, লিখিত হবে না, প্রশ্ন হবে সাইকোলজিক্যাল, মনস্তাত্ত্বিক। আল্লাহ রাসূল বলেন, إذا دخل الميت القبر مزدلت له الشمس عند غروبها فيجلس ويمسح إليه فيقول دعوني أصلي। এই মানুষকে কবরে দেওয়া হবে, ফেরেশতাটাকে এসে জাগাবে, লোকটা জেগেই দেখবে আসরের নামাজের টাইম চলে যাচ্ছে, সূর্য ডুবে যায়, রাতের 12টা হোক আর দিনের উপরে হোক, সে দেখবে সূর্য ডুবে। ওই সূর্যটাকে ডুবন্ত অবস্থায় হাজির করবেন কে? আল্লাহ। মুখে কি তালা দিতে? আল্লাহ বললো তো খাওয়া পাবে, ঠিক না? আল্লাহর মাঝে 5টা অক্ষর আছে, একবার বললে কমপক্ষে 50 থেকে হবে। ওই সূর্যটাকে ডুবন্ত অবস্থায় হাজির করবে কে? আল্লাহ।
ঘুমন্ত অবস্থায় সূর্যটাকে হাজির করে আল্লাহ একটা মনস্তাত্ত্বিক পরীক্ষা নেবেন। দেখি লোকটা কি করে, মুনকার নকির পরিচিত না অপরিচিত? তুমি তো কথা বলা শুরু মানুষের বুকা দেখি গল্প করে নাকি নামাজের জন্য দৌড় মারে। কবরের প্রথম প্রশ্ন নামাজ। হাসরের মাঠে আল্লাহ হাজির হবেন হিসাব নিকাশ শুরুর আগে আবার প্রথম প্রশ্ন নামাজ। আমল নামা হাতে দেওয়ার পরে প্রথম প্রশ্ন নামাজ। কবরে প্রথম প্রশ্ন নামাজ, সেটা হবে সাইকোলজিক্যাল। হাসরের মাঠে প্রথম প্রশ্ন নামাজ, সেটাও সাইকোলজিক্যাল। সহিহ বুখারীতে আছে ইয়াকশিফু রাব্বুনা আন সাকিহি ফায়াসজুদু লাহু কুল্লু মুসলিমিন ওয়া মুমিনা ওয়া ইয়াবকা মান কানা ইয়াসজুদু ফিদ দুনিয়া রিয়াআন ওয়া সুমআ ফায়াসজুদু লিয়াসজুদা ফায়াউদু যহরুহু তাবাকাম ওয়াহিদা। আল্লাহকে হাসরের মাঠে দেখার সাথে সাথে মুমিন বান্দা বান্দি সিজদায় পড়ে যাবে। দুই নাম্বার সিজদাতে চাইবে মেরুদণ্ডের হাড্ডি কাঠের মতো সোজা হবে, সিজদা দিতে পারবে। অথচ আল্লাহ সিজদা দিতে বলবেন না, তারা দেখে সিজদায় পড়ে যাবে। সেই মুসলিম আসলে ইবনে মাজাহ